আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর আশীর্বাদে। সবাইকে কি দেখাবা? কি এটা? পানির বোতল। পানির বোতল। পানি পড়ছো? কে দিয়েছে এটা? দেখো আজকে আমি স্কুলে নিয়ে যাবো। স্কুলে? হ্যাঁ, আল্লাহ ম্যাচিং হয়ে গেছে, সাদা কালো। সাদা কালো ম্যাচিং? ও ওর হচ্ছে সাদা লেখা আর কালো। মানে স্কুল ড্রেসের সাথে ম্যাচিং, বুঝেছেন? কি বুদ্ধি! এই যে দুপুরের না সকালের নাস্তা বানাইছি খিচুড়ি। আজকেও খিচুড়ি রান্না হয়েছে। রান্না শুরু করে দিচ্ছে, ভাজি হয়ে গেছে, এদিকে বাবু সুজি রান্না করছে আর ডাল সিদ্ধ করে গেছে। আর চুলা প্রচুর খালি হচ্ছিলাম, চুলাটা ধুচ্ছিলাম, চুলা ধুয়ে রান্না করতে আসছে। রান্না শুরু করছে। এখানে কাতল মাছ লেবু দিয়ে চিপে একটু মেখে রাখবো, কিছুক্ষণ মেখে রেখে আমি ধুয়ে নেব, তো গন্ধ চলে যাবে। আর এখানে এই যে কাঁঠাল, জাতীয় কাঁঠালের তরকারি হবে আজকে। বাসায় চিংড়ি মাছ নাই, এমনি রান্না করব। আর এটা মাখানো তরকারি। আজকে সদস্য বেশি আছে, মেহমান আসছে, ফুবা আসতেছে, ভাইয়ারাও আসছে, ভাইয়া আসছে কালকে। আর এখানে ডাটা সিদ্ধ করে নিচ্ছি, তেলে দিব, একটু চা বানাই নিচ্ছি, ভাত চুলাই দিছি। বাবু ঘুম লাগাই দিয়ে এগুলা কাজ করতেছে, নাহলে বাবু একটু কাজ করতে দেয় না, কি যে অশান্তি। এই যে আম্মার রুমে আসলাম, আম্মার রুমে মিতকুম্মার সাথে। আর আম্মা একটু খালাম্মার বাসায় গেছে সকালে। একটু অনেক বারান্দায় আসলাম কাজ করতে করতে। দেখেন কি রোদ, এত পরিমাণ গরম পড়ছে। আসলে এমন গরম পড়লে কাজ করা কঠিন। আর আমার রান্না করতেও অনেক দেরি হয়ে যাচ্ছে। বাচ্চা সকাল সকালেই উঠে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে, এটা একটা জ্বালাতন। হাই 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 হাই, ডাল ফুয়ে অনেক কষ্ট করে চুলাই করছি, আমি পরিষ্কার করছি, পড়ে গেলে অনেক কষ্ট। ডাল ফুটে গেছে, এখন তেলে দেব। আর একটু চা খেয়ে নিই, কেমন যেন লাগছে। এলা দুধ বেশি নিয়ে এসেছিল, তার জন্য নেওয়া হয়েছে। আর এখানে আমি রান্না করছি ডাটা চচ্চড়ি। এই যে ডাটা চচ্চড়ি হয়ে গেছে, নামাই রাখছি। এখন কাঁঠালের তরকারি রান্না করব। কাঁঠাল রান্না তো আমি কোনোদিন দেখাই নাই, কিন্তু কাঁঠাল রান্না আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না। ডাটা চচ্চড়ি হয়ে গেছে। আর এদিকে দুধ নিছি বেশি করে, সালপাল খালি দুধ খেতে চায় আমার। চিড়া তুলার তো খুব দুধ প্রিয়, দুধই পছন্দ করে। আর কাঁঠাল রান্না করব, কাঁঠাল মাছ ভুনা, চুলায় ভাত হচ্ছে। আর এই যে কাঁঠাল রান্না করব, সরিষার তেল দিয়ে দিচ্ছি। কাঁঠাল রান্নাতে 2 বার তেলে দিতে হয়, আমি একবারই দেখি চেষ্টা করি তেলে দিয়ে রান্না করা। আমার বাবার বাড়ি দেখতাম, আমার মায়েরা একবারই রান্না করতো। এক আপু কিংবা ভাই বলছেন যে আমার বাবার বাড়ি যাই না কেন, সবার নানির বাড়ি নাই? হ্যাঁ আছে, অবশ্যই আছে। তো কাঁঠাল রান্না করব। এই যে কাঁঠাল ধুয়ে নিয়েছি, আর এখানে সরিষার তেল আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁঠালে একটু তেল বেশি লাগে, তার জন্য আমি একটু তেলটা বেশি দিচ্ছি। একদম সম্পূর্ণ মাংসের মতো করে রান্না করব, যেহেতু আমার বাসায় চিংড়ি মাছ নেই। মাংস দিয়েও কাঁঠাল রান্না করা যায়। এঁচড় চিংড়ি বলে, এঁচড় বলে এটাকে সবাই, আমরা কাঁঠাল বলি। আর এক আপু কিংবা ভাই বলছেন যে আমার বাবার বাড়ি নাই। হ্যাঁ, আমার বাবার বাড়ি আছে, শোভার নানুর বাড়ি আসে। আমার বাবা বেঁচে নেই, মারা গেছে। আমার মা শুধু একা, ভাই নরসিংদীতে থাকতো, ঢাকাতে এখন আছে, পড়াশোনা শেষ হয়ে নাই। মা দেখতে পারবে না বলে বিক্রি করেও দিয়েছে, খাওয়ার জন্য রেখে বিক্রি করে দিয়েছে।
সব মশলা দিয়ে দিলাম। মশলাটা কষাই নিয়ে আমি তরকারিটা দিয়ে দেবো কাঁঠাল। তো কাঁঠালটা দিয়ে দিচ্ছি মশলা কষাই। একটু ঘামছি, চুলার উপর দিয়ে দিছি। আর এখানে কাঁঠালের তরকারি দেখছি। এখন ঝোলের পানি দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। কষাই আমি কাঁঠালটা কষাই নিচ্ছি, একটু সিঁড়ি দিয়ে নিচ্ছি, যেহেতু মাংসের মতো খাড়া খাড়া হয়ে গেছে। এখন তেলে দিচ্ছি, এই যে জিরা আর পেঁয়াজ দিয়ে তেলে দিচ্ছি। আমিও কাঁঠাল তরকারি এমনি খাওয়া পছন্দ করি। স্বাদ হয়েছে না? খুব স্বাদ হয়েছে। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, এটা আমার তরকারি রান্না হয়েছে, মাছ ভুনা করবো। এই যে মাখানো তরকারি হয়ে গেছে। দিয়া আমি দেখাইতে পারিনি, শোভার বাবা ফোন করেছিল, কথা বলতেছিলাম। মাছ ভুনা করতেছি, মশলা কষাই নিচ্ছি। আর এই যে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে মাখানো তরকারিটা হচ্ছে। মাছটা বড় ছিল, বরফ, ওই জন্য তো বলতেছি যে বরফ না থাকলে বরফ দেওয়া উচিত। একটু মাংসর মতো করে রান্না করবো, কি জন্য মাছটার ভিতর ঝাল লবণ ঢুকছে না, একটু ভালো করে মশলা কষিয়ে নিয়ে রান্না করে ছোট ছোট পিস করছি। মশলা কষানো হোক, আর এদিকে আগে একটু কাজ সেরে নিই। ঠান্ডা লেগে যাচ্ছে গরমের জন্য, নাকি পানি ঝরতেছে আমার। সারা দিয়ে দিছি, আর এদিকে তরকারিটা প্রায় হওয়ার দিকে, আর একটু ঝোল কুমড়ি নামিয়ে দেবো। আর দেখেন আমি মাছ কত ছোটো ছোটো করে দিচ্ছি, ঝাল লবণ ঢুকছে না তার জন্য। আর টমেটো দিতে ভুলে গেছি। খাবার খাওয়ার জন্য পুড়ে এসছি, আর এই যে কেউ আসতেছে না। আমার ভাত, মিতা কুম্মা, জুবা, ভাইয়ার, এখানে সব রকম জিনিস আছে। কাঁঠালের তরকারি দেখেন কড়াই খালি হয়ে গেছে। এই তরকারি প্রায় শেষের দিকে। এই যে ভাইয়া আসছে অনেক দিন পরে, দুপুরের খাবার খাচ্ছে। মিতা কুম্মার ভাইয়া, আব্বু আজকে দোকানে খাবার খাইছে, বাসায় নাই। আমিও খাবো। আমার মেয়ে স্কুল থেকে এইমাত্র আসছে। কেমন লাগছে গরমের দিনে আজকে? তোমার কেমন লাগলো? সেই গরম? ভালোই। আজকে কে আসবে বলো? রিদিকা। আজকে বিকেলে কি নাস্তা খাবা? জানি না, শনিবারে থেকে স্কুল 7টায়। আজকে তোমাদের একটা আমি নাস্তা খাওয়াইতে চাইছি, কিন্তু সেই জিনিসটা আবার এই বাজার থেকে নিয়ে আসতে হবে বানানোর জন্য, স্পেশাল। বলা যাবে না তো? সেটা আলু দিয়ে হবে, আলু দিয়ে। ছাড়া তুমি কি করছো মা? ম্যাও? এটা তো ম্যাও হচ্ছে না, কার্টুন দেখতেছে বাবু, আর বলছে ম্যাও দেখছি। আর ভিডিও দেখতেছিল, আমার সিডরা তোলার কুম্মা ভিডিও দেখতেছিল। গরম লাগলো না তোমার? জবা আসছে তোমার সঙ্গে? জবা থেকে একা গেছে? আমি তো গাড়িতে আসলাম। ও আচ্ছা, যাই চেঞ্জ করো, খাওয়া দাওয়া করো, যাও। শোভা, আজকে লিচু পেয়ে কেমন লাগছে? আমার মেয়ে আজ কদিন ধরে লিচু খেতে চাচ্ছে, তাই লিচু একজন নিয়ে আসছিল, তাই আমি কিনে নিছি।
দেখো শোভা, আজকে কেমন লাগছে তোমার? আর আজকে কারো কথা মনে হচ্ছে? কার কথা বলো? না না, প্রথম থেকে লিচু খাওয়াইতো না? একটু লাল লাল হলে এই লিচুটা নিয়ে আসতো বাসায় আমার আব্বা। আর আমার বাচ্চা, আমার বড় মেয়ে বেশি খেত, তারপর ছোটটা। ও তো ছোট ছিল, হ্যাঁ, ছাড়ার মতো ছিল, কিন্তু অনেক ওর কাছে। সবাই একটু লিচুগুলো তুলো, কেমন দেখি, নানির বাড়ির মতো নাকি? না, এখনো এরকম লিচু পাওয়া যায় না বাবা। লিচু নানি বাড়িতে যাই আবার খাবো। হ্যাঁ, নানি বাড়ি যাওয়া লাগবে। অনেকে বলে শোভার নানি বাড়ি নাই, নানি বাড়ি তো আছে, যাবো। নানি বাড়ি আছে, কিন্তু আমাদের একটা ঘটনা হয়েছিল, কই লিচু খেতে যায় আমরা অ্যাক্সিডেন্ট করছিলাম। সে তারপরে থেকে মনে করেন ওর বাবা আমাদের ওই রাস্তায় কম যেতে দেয়। নানি বাড়ি যাই, কিন্তু মেন রাস্তা দিয়ে যেতে পারি না। ওই আর আমার ভিডিও চালু করে আমি যাওয়া হয়নি, 2 বাচ্চা, ওর বাবা চলে গেছে বিদেশে, এই জন্য আমি একা একা যাই না সাহস করে। আর গেলেও আব্বু আম্মার সাথে যেতে হবে। হ্যাঁ, আর ওর দাদিরা যেতে দেয় না, বাচ্চারাও ওই বাসায় যেয়ে থাকতে চায় না। মানে এর বাপ চাচারের ভিতরে মানে অভ্যাস কি আছে, অন্য বাসায় যায় থাকে না। এর বাপ, ওর চাচা কিন্তু, ওর বড় বাবা কিন্তু আজ পর্যন্ত শ্বশুর বাড়ি থাকে না, ওর বাবাও কিন্তু শ্বশুর বাড়ি থাকেনি, এক রাত থাকছে হয়তো বা। হ্যাঁ, আমার চাচা শ্বশুরেরাও এরকম। এটা গর্ব না, হয়তো বলতে পারেন এটা গর্ব করছি, তা না, কিন্তু গ্রামের বাসা। ছোটবেলায় যখন শোভাকে নিয়ে, হ্যাঁ গ্রামের বাসা, আমার বাবার বাড়ি ধান চালের থেকে শুরু করে আমি সব জিনিস দেখছি ছোটবেলায় থেকে। গ্রাম থেকে ধান না আসলে শহরের মানুষ খেতে পারে না, আর গ্রামের লোক লিচু না তৈরি করলে, হ্যাঁ বাবা অনেক জমি জমার মালিক, কিন্তু সেভাবে বাড়িঘর করতে পারেনি না, আছে মানে গ্রামের বাড়ি হিসেবে ওইটাই ঠিক। হ্যাঁ, আমার বাবার বাড়ি আমার কাছে অনেক ভালো। কি জন্য আমার চেহারা অনেক খারাপ লাগছে এখন, আমার মাথা ব্যথা করছে, আমি মাথায় কাপড় নিতে পারতেছি না, মাথার চুল এলোমেলো করে রাখছি। আর আমার বাবার বাড়ি যেমনই হোক না কি, যে কোনো মেয়েদের বাবার বাড়ি, মনে করেন বাবার বাড়ি যেমনই হোক না কেন, মাটির হোক সবকিছু, আমার বাবার বাড়ি ওই রকম আমরা ছিলাম, মানে খুবই স্বাধীনভাবে চলতাম। কথা বলছো, চেহারাটা দেখাও, চেহারা দেখেন। আজকে অনেক খারাপ লাগছে, আজকে অনেক গরম পড়ছে সারাদিন। এখন আমি আর সন্ধ্যার সময় রান্নাঘরে যেয়ে খালি নাস্তা বানিয়ে দিয়ে বাচ্চাদের দিয়ে এখন কথা বলছি আপনাদের সাথে। আর লিচু পেয়ে আমার আব্বার কথা মনে হচ্ছে খুব, আমরা যে কত লিচু খাইছি। না না, তুমি যখন বিয়ে হয় প্রথম বছর যেদিন কি লিচু, মানে প্রথম বছর বিয়ে, তোমার বাবা আর কি তোমার চাচা না কি আসছিল? আমার মেজো চাচা আসছিল। হাই রে, কার্টুন ভরে লিচু, কেমন সুন্দর সুন্দর লাল লাল, মানে আমি কত লিচু খাইছি। অনেক সুন্দর ছিল সেই দিনগুলো। আমারই তো যাতে মন। আমাদের দিনগুলা কেমন ছিল জানো? লিচুর দিন আসলে মনে হয় কি ঈদের দিন, আমাদের ঈদ মনে হয়। লিচু মোবারক, লিচু মোবারক। কালকে তোমরা সবাই এই যে পাতালেরাই খুশি হচ্ছে আমার মেয়ে। আমার আব্বা আমার মেয়ে দেখে যাইতে পারি না, এই 2টাকে দেখছে শুধু। আর আমার এই 2 মেয়ে খুব ভালোবাসতো। আমার আব্বা যখন মৃত্যুর শয্যায় ছিল তখনও বলছিল, তুমি আসছো তোমার বাচ্চারে কার কাছে রেখে আসছো। অনেক অবস্থা। বিদায় দাও মা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ব্যাস থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সারা টাটা দাও মা, সারা টাটা দাও, টাটা দাও। ও 2টা বলে নিবে। আজকে আমার বিদায় দেওয়ার লোক উপরে। আর সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।